বাজারে আমরা অনেক চড়া দামে চিলি ফ্লেক্স কিনে থাকি, মিনিমাম 100 থেকে 150 টাকা তো হবেই। আর আজকে মাত্র 30 টাকায় আমি আপনাদেরকে চিলি ফ্লেক্স তৈরি করে দেখাবো। এখানে আমি মাত্র 30 টাকার শুকনো মরিচ নিয়েছি। এখন শুকনো মরিচগুলো সব বোটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর ধীরে ধীরে বোটা ছাড়িয়ে নিতে হবে। সেদিন বাজারে চিলি ফ্লেক্স কিনতে গেছি, কিনতে যাই দেখি প্রচণ্ড দাম, 100 থেকে 150 টাকার মধ্যে হবে। আমি ভাবলাম এত দাম দিয়ে না কিনে সামান্য একটু মরিচের গুঁড়া বাসায় তৈরি করে ফেলা যাক। বাট আসেই ভিডিও দেখে চিলি ফ্লেক্স তৈরি করে ফেললাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সব মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবেন না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। নামিয়ে নিয়ে মরিচগুলো ফাটিয়ে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে। তারপর সবগুলো বোটা ছাড়িয়ে নিয়ে এখন এগুলো এক সাইডে আমি রেখে দিব। আর সব মরিচগুলো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে এখন এগুলো ব্লেন্ড করে নিব। খুব বেশি বাজারে আমরা অনেক চড়া দামে চিলি ফ্লেক্স কিনে থাকি, মিনিমাম 100 থেকে 150 টাকা তো হবেই। আর আজকে মাত্র 30 টাকায় আমি আপনাদেরকে চিলি ফ্লেক্স তৈরি করে দেখাবো। এখানে আমি মাত্র 30 টাকার শুকনো মরিচ নিয়েছি। এখন শুকনো মরিচগুলো সব বোটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর ধীরে ধীরে বোটা ছাড়িয়ে নিতে হবে। সেদিন বাজারে চিলি ফ্লেক্স কিনতে গেছি, কিনতে যাই দেখি প্রচণ্ড দাম, 100 থেকে 150 টাকার মধ্যে হবে। আমি ভাবলাম এত দাম দিয়ে না কিনে সামান্য একটু মরিচের গুঁড়া বাসায় তৈরি করে ফেলা যাক। বাট আসেই ভিডিও দেখে চিলি ফ্লেক্স তৈরি করে ফেললাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সব মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবেন না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। নামিয়ে নিয়ে মরিচগুলো ফাটিয়ে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে। তারপর সবগুলো বোটা ছাড়িয়ে নিয়ে এখন এগুলো এক সাইডে আমি রেখে দিব। আর সব মরিচগুলো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে এখন এগুলো ব্লেন্ড করে নিব। খুব বেশি